আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। তুমি আশায় মিথিলা যেন প্রাণ ফিরে পেল। যে ভূমি 12 বৎসর আকাল পীড়িত, বর্ষার একটি বিন্দুও পড়েনি তাতে, তোমার আগমনের সাথে সাথে এমন বর্ষণ হলো, এমন বর্ষণ হলো যেন ধরিত্রী বর্ষার জন্য নয়, বর্ষা ধরিত্রীর বুকে আছড়ে পড়ার জন্য ব্যাকুল হচ্ছিল। যেই তুমি এলে, সম্পূর্ণ মিথিলার উর্বরতা ফিরে এলো। সীতা, তুমি একটি বিশাল তরুবরের মতো সমগ্র মিথিলাবাসীকে মমত্বে রেখেছ, পুনর্জীবন দিয়েছ। আর তুমি কি জানো, তোমার জন্মস্থান সমগ্র মিথিলাবাসীদের জন্য তীর্থস্থান, আস্থার আধার হয়ে উঠেছে। আর সেই বটবৃক্ষ, সেখানে সকল মিথিলাবাসী প্রার্থনা করে ক্ষেতের ফসল কাটবার পূর্বে। স্মরণে আছে? যেখানে গ্রামবাসীরা প্রতিদিন সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালাতে যায় গ্রাম দেবতার জন্য, যেখানে আমরা 3 বোন খেলা করতে যেতাম। হ্যাঁ, রাজর্ষি জনক তোমাকে সেই স্থানেই পেয়েছিলেন। আর জানো, সেদিন তোমার পিতা কি বলেছিলেন? যে তিনি তোমাকে নয়, তুমি তাকে পিতারূপে গ্রহণ করেছ। আমি জানতাম যে আমি অতি ভাগ্যবতী, কিন্তু আজ সেই অনুভূতি যেন অসীম হয়ে উঠেছে। আমার মাতা পিতা আমাকে হল্য দ্বারা নির্মিত রেখার মধ্যে পেয়েছেন ঠিকই, কিন্তু আমাকে তাঁদের হৃদয় লালিত করেছেন, অপার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমি আপনার নিকট কৃতজ্ঞ মাতা গার্গী, যে আপনি আমায় আমার পরিবারের মহত্বের সঙ্গে পরিচয় করালেন, যাদের মনে এমন প্রেম, এমন দয়া প্রবণতা, তাদের ঘরে স্থান পেয়ে